আসসালামু আলাইকুম। এর আগে যারা নেপিয়ার ঘাস চাষ করেননি এই ভিডিওটি দেখলে তারা সহজেই নেপিয়ার ঘাস চাষ করতে পারবেন। আজকে আমরা দেখাবো নেপিয়ার ঘাসের সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতেই চাষ। জমি প্রস্তুতি থেকে কাটিং, রোপণ, সার প্রয়োগ, সেচ ব্যবস্থাপনা, রোগবালাই, উৎপাদন, খরচ, লাভ সহজ পর্যন্ত এই ভিডিওতে থাকবে। চলুন তাহলে। নেপিয়ার একটি উচ্চ ফলনশীল চারণ ঘাস। এটি একবার লাগালে ৩ থেকে ৪ বছর ঘাস পাওয়া যায় এবং এটি কাটার সময় ৫০ থেকে ৬০ দিন। এটি উৎপাদন হয় একর প্রতি ২০০ থেকে ৩০০ টন পর্যন্ত। গরুর খাদ্যের জন্য ১২ থেকে ১৮% প্রোটিন পাওয়া যায়। চলুন তাহলে। জমি প্রস্তুত করার সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে জমির আগাছা দমন করতে হবে এবং জমিতে যদি ছত্রাক বা ব্যাকটেরিয়া থাকে তাহলে আপনাকে ব্লিচিং পাউডার দিয়ে জমিতে ছত্রাক ব্যাকটেরিয়া নাশক দূর করতে হবে। আর এরপর আপনাকে যে সার দিতে হবে সেটা আপনার গোবর সার। রাসায়নিক সার ঢ্যাপ দিতে হবে, ইউরিয়া, ফসফেট, পটাশ। তবে মাটির প্রাণ হচ্ছে গোবর সার। আপনারা যে ফসলই চাষে করুন না কেন গোবর সার পর্যাপ্ত পরিমাণ দিবেন, তাহলে আপনি ভালো ফসল পাবেন। এর জন্য আপনাকে বেশি বেশি করে গোবর সার দিতে হবে। ঘাস চাষের জন্য কিছু মাটি আছে যে বেলে দোআঁশ মাটি, এগুলো ঘাস চাষের জন্য ভালো। তবে নেপিয়ার ঘাস সব জায়গায় হয়, কিন্তু এই দুটো মাটি আরও বেশি ভালো ঘাস চাষ হয়ে থাকে। আপনারা আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনার জমিতে উর্বরতা কেমন ছিল সেটার উপর ডিপেন্ড করে আপনাকে সার দিতে হবে। আরেকটি লক্ষ্য রাখতে হবে জমি প্রস্তুতের পর জমিটা সমান করে নিতে হবে মই দিয়ে। আর এই নেপিয়ার যে ঘাসটি রোপণ করবেন সেই ঘাসটির জন্য এক সারি থেকে আরেক সারির দূরত্ব হবে ১ হাত বা ১ হাতের বেশি হবে একটু। আর আপনারা লক্ষ্য রাখবেন যেন ১ হাতের বেশি হয়, আপনাদের পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো হয়। এর জন্য আপনাকে এই যে আপনি ঘাসের জন্য আগাছার জন্য নিড়ানি দিতে ভালো হয়, আপনাকে আপনার সুবিধার জন্য এই কাজটি করতে হবে। এরপর আপনাকে বীজ বাছাইকরণের সময় আপনাকে আরও একটি জিনিস লক্ষ্য রাখতে হবে। আপনি যে বীজটা বাছাই করতেছেন এই বীজ ঘাসের বয়স যেন ৫০ থেকে ৬০ দিন হয়। এর মধ্যে আপনি নিলে ঘাসটি ভালো পাবেন। ঘাসের যে ডগা রোপণ করবেন সেই ডগায় যেন ২টি করে গিরা থাকে, এই জিনিসটা আপনাকে ভালো রাখতে হবে। এবং সেই ডগাগুলোর মধ্যে গিরায় যেন অঙ্কুরোদ্গম ক্ষমতা থাকে। আর ঘাসের যে ডগা নেবেন বা যে ঘাসটার বীজের জন্য নেবেন সেই ঘাসটা যেন উপযুক্ত হয়, এই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর ঘাস সবসময় সমানভাবে কাটতে হবে, 2টি গিরার যেন মাঝখানে থাকে। আর ঘাসের 2টি অংশ রোপণ করা যায়, একটি হচ্ছে গোয়ালি অংশ থেকে, আরেকটি হচ্ছে ডগা থেকে। আপনারা যেভাবে পারেন, আপনাদের ভালো লাগে যে ডগা থেকে একটু সময় লাগে, তবে কুশি থেকে যে চারা গাছ থেকে গোয়ালি অংশগুলো চারা গাছ থাকে, সেই গোয়ালি অংশ চারা গাছ কিন্তু তাড়াতাড়ি ঘাস পাওয়া যায়। তো আমরা ডগাটাও রোপণ করা দেখাচ্ছি এবং চারা গাছগুলোও রোপণ করা দেখাবো আপনাদের। ডগাগুলো রোপণ করবেন, এক মাথা মাটির নিচে দিবেন, আরেক মাথা একটু মাটির উপরে ভাসায় রাখবেন। আর চারার ক্ষেত্রে একটু আলাদা হবে। গোড়ালির ক্ষেত্রে একটু হবে কি, গোড়ালি দিলে একটি গোড়া থেকে 2-3টা অঙ্কুর বা 2-3টা চারা গাছ হতে পারে। অনেকেই আছে আলাদাভাবে গোড়ালি অংশ চাষ করার পর সেখান থেকে চারা অংশ কেটে নিয়ে চারা বিক্রি করে এবং সেটা চারা আলাদাভাবে রোপণ করে। তবে চারা গাছ দিলে তাড়াতাড়ি গাছ পাওয়া যায়, এজন্য অনেকেই আবার চারা গাছ দেয়। চারা গাছ রোপণ করা সহজ। আর ডগাটা একটু রোপণ করাতে গেলে এক পাশে ভাসাই রাখতে হবে এবং এক পাশে মাটি নিচে, যেন সহজে অঙ্কুরটা বের হয় এবং অঙ্কুর থেকে চারা হয়। গোড়ার অংশ থেকে যেসব চারা রোপণ করবেন আপনারা, সেসব চারা যেন গোড়ার কিছু অংশ থাকে সেখানে যেন 2 থেকে 3টা চারার অঙ্কুর হয়ে থাকে। এরপরে যেন ওখান থেকে আরও বৃদ্ধি পায়। একসাথে 3 থেকে 4টিও চারা রোপণ করা যায়, বা আপনারা বেশিরভাগ সময় 2-এর উপরে বা 3 থেকে 4টি চারা রোপণ করবেন, যাতে পরবর্তীতে এটি অঙ্কুর হতে বা আরও একটা কুশি বা অঙ্কুর বের হতে পারে। আর মাটির বেশি গভীরে দিতে হবে না, 2-1 ইঞ্চি নিচে দিলে ভালো হবে। তবে একটু মাটি এর উপর দিয়ে সাইড দিয়ে কেটে দেবে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থাটা আপনাকে চিন্তা করতে হবে। আপনি যখন চারা রোপণ করবেন এই দিকটা লক্ষ্য রাখতে হবে। যদি আপনি নালা আকৃতি করে চারা রোপণ করেন তাহলে আপনাকে নালিটা আগে কেটে দিয়ে চারা রোপণের পর নালি তৈরি করে দিতে হবে, যেন পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো। চারা রোপণের কয়েকদিন পর আপনাকে একদিন পর পানি দিতে হবে। এর জন্য এই চারা রোপণের সাথে সাথে আপনাকে পানি নিষ্কাশন ব্যবস্থাটা থাকতে হবে। চারা রোপণ বেশি দূর গভীরে করবেন না, উপরে করবেন, সহজে যেন অঙ্কুরটা বের হতে পারে এবং চারাটা সহজে তার মাটির যে পুষ্টি উপাদান আছে সেগুলো পেয়ে থাকে। এই জন্য চারাটা আপনাকে উপরে একটু নিচে আঙ্গুল দিয়ে রোপণ করতে হবে। আর একটা চারা থাকি, বারবার বলতেছি, একটা চারা থাকি যেন 3 থেকে 4টা অঙ্কুর বা চারা গাছ কুশি এগুলো বের হতে পারে। এই জন্য আপনাকে এটা লক্ষ্য করতে হবে যে আপনি কোন চারা লাগাচ্ছেন। আর চারা গাছ লাগার আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, একসাথে 2-3টা চারা দিবেন, তাহলে আপনি সহজেই 2-3টা চারা গাছ পাবেন।
আপনাকে আরও একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আপনি এক পাশে যে যতদূর 1 হাত বা ডিস্টেন্স 2 হাত 1 হাত ডিস্টেন্স করে উঠছেন, আর পানির যে লাইনটা থাকবে সে লাইনটা যেন 1 হাতের বেশি হয়। পানি নিষ্কাশন ব্যবস্থা যেন চারা রোপণের পর সহজেই পানি দেওয়া যায়, এবং চারা আর কিছুদিন পর চারা কিন্তু একবার লাগালে 3 থেকে 4 বছর পর্যন্ত থাকে। তো 3 থেকে 4 বছরের মধ্যে আপনাকে পানি নিষ্কাশন ব্যবস্থাটা ধরে রাখতে হবে। এজন্য আপনাকে একবারে সঠিক পদ্ধতি ব্যবহার করে আপনি এই চারাটা লাগাতে হবে। চারা লাগার কিছু কাজ আপনাকে আগে থেকেই করে রাখতে হবে, যেন আপনার অন্যান্য কোনো কাজে সমস্যা না হয়। এর জন্য আপনাকে আরেকটি কাজ, চারা রোপণ একদিন পর আপনাকে সেচ ব্যবস্থা করতে হবে, যেন চারা রোপণের পরে আপনি জমিতে সেচ দিয়ে থাকেন, চারাটা ভালোভাবে মাটিতে লাগতে পারে এবং মাটির সাথে অঙ্কুর লেগে যেতে পারে, মাটির সাথে সহজে লেগে গেলে অঙ্কুর হবে। কিছু কিছু জায়গায় পানি কিন্তু কম থাকে, যেমন সিলেট বা রংপুর জেলা, এইসব এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ কম। এজন্য আপনাকে আগে থেকেই পানি দিতে হবে। আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই ঘাস যেখানে লাগাবেন সেখানে যেন বৃষ্টির পানি না জমে, মানে পানি জলাবদ্ধতা সৃষ্টি না হয়, তাহলে ঘাস মারা যাবে। এর জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে যে জায়গায় আপনি ঘাসটি রোপণ করতেছেন ওই জায়গায় যেন পানি জলাবদ্ধতা না হয়, নাহলে ঘাসটি মারা যেতে পারে। এবং পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো রাখতে হবে। আর চারা রোপণের একদিন পর আপনাকে পানি দিতে হবে, আর পানি দেওয়ার কিছুদিন পর আপনাকে সার ব্যবস্থা করতে হবে। এই সার ব্যবস্থার জন্য আপনাকে বিশেষ করে আগে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ সার দিয়ে থাকেন, তাহলে আপনাকে পরবর্তীতে কম পরিমাণ সার দিলেও হবে, এবং সামান্য পরিমাণ ইউরিয়া দিবেন, যাতে গাছটি আরও একটু তাড়াতাড়ি শক্তি পেয়ে থাকে। যদি ক্ষেতটি একবার ঘাস কেটে নেওয়া হয়, এরপর আপনাকে লক্ষ্য রাখতে হবে যে দ্বিতীয় ঘাস কাটার আগে আবার সার দিতে হবে, ইউরিয়া সার। আর এই ঘাসের জন্য আরেকটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে যে রোগের ক্ষেত্রে ঘাসের কিন্তু তেমন কোনো রোগ নাই, রোগ আছে শুধু পাতা পচারি আর পোকা। এর জন্য ম্যানকোজিব ওষুধ দিলে, ম্যানকোজিব প্রয়োগ করলে তাতে পাতা পচা বা পোকা থেকে রক্ষা পাবে। আর ঘাসের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পানি পরিমাণটা সময় মতো দেওয়া। ঘাসের বয়স যখন 2 মাসের কাছাকাছি হবে, তখন আবার একটু সার দিবেন পানি দেওয়ার পর, দ্বিতীয় সেচ দেওয়ার পর, তখন আপনি ঘাসের পরিমাণটা আরও ভালো পাবেন। ঘাসটা কিন্তু যত্নের উপর নির্ভরশীল আপনার উপাদান। আপনি যত যত্ন করবেন ঘাসের উপাদান আপনি তত বেশি পাবেন। এজন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে পানি দেওয়ার সাথে সাথে যেন আপনি সার প্রয়োগ করেন। সেই সারটি আপনাকে জমি বুঝে দিতে হবে। যদি জমিতে ইউরিয়ার পরিমাণ কম দেওয়া থাকে তাহলে একটু ইউরিয়া বেশি দেবেন, আর যদি দেওয়া থাকে তো হালকা করে ইউরিয়া দেবেন, যেন ঘাসটি আর কয়েকদিনের মধ্যে কাটা যায়। আর আপনার বিভিন্ন এলাকার মাটি কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। এজন্য আপনাকে মাটি বুঝে বা জমিতে সারের যে প্রয়োগ মাত্রা আপনাকে এটা নিয়ন্ত্রণ করতে হবে। আপনি বেশি সার দিলে আপনার গাছের পাতা মরে যেতে পারে বা গাছের ক্ষতি হতে পারে। এজন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে কিছুদিন পর যখন 60 দিন পার হবে, 50 থেকে 60 দিন, তখন পুরোপুরি ঘাসটা চলে আসলে আপনারা ঘাসটি কাটতে পারেন। নেপিয়ার ঘাস 50 থেকে 60 দিনের মাথায় আপনি পুরোপুরি পেয়ে যাবেন। আর আপনি এই ঘাসটি পেলে আপনার বেশি দিন যদি বাজারজাত করেন তাহলে তাড়াতাড়ি কেটে নেবেন, কারণ দ্বিতীয়বার কাটার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। প্রথমবার কেটে নিলে আপনি সহজেই প্রথম ঘাসটি হতে সময় লাগে, দ্বিতীয় ঘাসটি হতে কম সময় লাগে। এভাবে পর্যায়ক্রমে বছরে 2 থেকে 4 বার পর্যন্ত কাটানো যায়। কোনো ঘাস 5 থেকে 6 বারও কাটা যায়। তবে আপনাকে ঘাসের কাটার অংশটা দেখতে হবে গোড়া থেকে একটু উপরে, একেবারে গোড়া পর্যন্ত কাটা যাবে না, আবার বেশি উপর পর্যন্ত কাটা যাবে না। এজন্য লক্ষ্য রাখতে হবে আপনি যখন ঘাসটি কাটবেন গোড়া থেকে হালকা একটু উপরে কাটবেন, আর গোড়ার উপর থেকে আবার বেশি রাখবেন না, তাহলে পরবর্তীতে যে চারাগুলো গজাবে সেগুলো বেশি অঙ্কুর হবে না। এজন্য নিচ থেকে কাটাতে হবে। আর প্রথমবার কাটার পর আপনাকে ঘাসের জমিতে নিড়ানি দিতে হবে। যদি মনে হয় যে আপনার সারের অভাব হয়েছে, আবার গোবর সার দিতে হবে। আর যদি আপনার গোবর সারের পর্যাপ্ত পরিমাণ দেওয়া থাকে তাহলে আপনি ইউরিয়া বা ঢ্যাপ এই জাতীয় সার দিলে আবার দ্বিতীয়বারের মতো কাটার জন্য ঘাস চলে আসবে। এই রকম করে আপনারা ঘাস চাষ করলে আপনাদের পর্যাপ্ত পরিমাণ ঘাস পাবেন। আর যে আপনাদের এলাকায় বা আপনার খরচ অনুযায়ী যত শতক জমি চাষ করবেন সেই অনুযায়ী দেখা যাবে আপনি যত খরচ করছেন তার চেয়ে বেশি এই লাভ করবেন আপনি। আমরা যে ঘাস চাষ পদ্ধতিটা দেখাইলাম এটি আসলে আমাদের হচ্ছে নিজস্ব এলাকায় জমি চাষ পদ্ধতিতে এটিতে 100 শতক জমিতে প্রায় বছরে 2 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত ঘাস বিক্রি করে। আমরা আমাদের ঘাস পদ্ধতি চাষ করার সঠিক পদ্ধতি দেখাইলাম, কীভাবে সার প্রয়োগ করতে হয়, কীভাবে জমি প্রস্তুত করতে হয়, কীভাবে কতটুকু পানি দিতে হয়, কী পরিমাণ পানি দিতে হয় এবং কতবার পানি দিতে হয়। আপনি ঘাস চাষের মেইন থিওরি হচ্ছে কী পরিমাণ সার দিচ্ছেন, কতবার সেচ দিচ্ছেন এবং কোন সময় সারটা প্রয়োগ করছেন। এই দুটো জিনিস মেনটেন করতে পারলে আপনি অল্প খরচে বেশি লাভ করতে পারবেন এই ঘাস চাষে।